প্রতি বছর ৭ ফেব্রুয়ারি রোজ ডে পালিত হয়। সে হিসাবে আজ ৭ তারিখ রোজ ডে। এই দিন থেকেই শুরু হয় প্রেম সপ্তাহ। অবশ্য বছরে আরও একটি রোজ ডে থাকে, সেটা ওয়ার্ল্ড রোজ ডে নামে পরিচিত। তবে সেই দিনটি বিশ্ব ক্যান্সার রোগীদের জন্য উৎসর্গ। গোলাপ আর প্রেমের যে মাখো মাখো ভাব, সে কথা মাথায় রেখে ৭ ফেব্রুয়ারিকেই প্রেমের দুনিয়া কুর্নিশ জানায়। লাল গোলাপ হলো ভালোবাসার প্রতীক। সৌন্দর্যের দেবী ভেনাসের থেকে গোলাপ প্রেমের প্রতীক হয়ে ওঠে। প্রতি বছর ৭ ফেব্রুয়ারি রোজ ডে পালিত হয়। ইতিহাস বলছে, এমনটা মনে করা হয় যে রোমান সাম্রাজ্যের যুগে প্রেম এবং সৌন্দর্যের দেবী ভেনাসের থেকে গোলাপ প্রেমের প্রতীক হয়ে ওঠে। রোমানরা বিশ্বাস করতেন যে গোলাপ হলো দেবী ভেনাসের ফুল, যা প্রেম এবং আবেগের প্রতীক। মধ্যযুগে রোজ ডে প্রেমিকদের অনুভূতি প্রকাশের মাধ্যম হয়ে ওঠে। ভেনাসের পুরুষরা তাদের সঙ্গিনীদের আনুগত্যের প্রতীক হিসেবে গোলাপ উপহার দিতেন। ১৭% ইংল্যান্ডের রোজ ডে হয়ে ওঠে ছুটির দিন। ওই দিনটিতে বিশেষ করে রোমান্টিক কবিতা এবং গান চর্চা হতো। শুধু তাই নয়, কথিত আছে মুঘল সম্রাজ্ঞী নূরজাহান নিজেও লাল গোলাপ পছন্দ করতেন। তাকে ভালোবেসে বিয়ে করেছিলেন মুঘল সম্রাট জাহাঙ্গীর। তিনি তার বেগমকে খুশি রাখতে প্রতিদিন ১ টন তাজা গোলাপ নূরজাহানকে পাঠাতেন। এছাড়া প্রতিটি গোলাপের রয়েছে আলাদা অর্থ। ভ্যালেন্টাইন্স সপ্তাহ শুরু হয় রোজ ডে বা গোলাপ দিবস দিয়ে। লাল গোলাপ, গোলাপি, হলুদ, কমলা, সাদা, প্রতিটি গোলাপের আলাদা অর্থও রয়েছে। সাদা গোলাপ ক্ষমা চাওয়ার প্রতীক, কমলা গোলাপ পছন্দ জানানোর প্রতীক, হলুদ গোলাপ বন্ধুত্বের প্রতীক এবং গোলাপি গোলাপ সেরা বন্ধুত্বের প্রতীক। সব থেকে প্রচলিত লাল গোলাপ, যা ভালোবাসার প্রতীক, যা সম্রাট আকবর তার প্রেয়সী যোধাকে দেবার জন্য ভারত উপমহাদেশে প্রথম নিয়ে আসে। গোলাপের ইতিহাস মুঘল কিংবা রোমান যখনই শুরু হোক, বর্তমানে বিশ্বের সকল স্থানে ভালোবাসার এক চিরায়ত ভাষায় পরিণত হয়েছে এই গোলাপ। সুগন্ধে ভালোবাসা মধুর হবে এমন প্রত্যাশায় যুগলরা তাদের এই ভাব প্রকাশ করে সঙ্গিনীর কাছে। মেরিন আমিন, জিটিভি নিউজ।